এতটা ক্রিমি আর সুস্বাদু নিরামিষ পনির খেলে রেসিপিটা সবাই চাইবে। আজকে বানাবো কাজু কিশমিশ দিয়ে পনির। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। তার জন্য প্রথমেই একটা মশলা বেটে নেব। একটা মিক্সির জার নিয়েছি, এর মধ্যে দেব কাঁচা লঙ্কা, আদা, কাজু, চালমগজ, কিশমিশ আর সামান্য জল। এখন একটা মসৃণ পেস্ট তৈরি করে আলাদা করে রেখে দেব। এখন শুকনো খোলায় একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য প্রথমে দেব গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। এবার 2 মিনিট মশলাটাকে ভেজে নিয়ে দিয়ে দেব শাহি মরিচ, গোটা জিরে, গোটা ধনে। তারপরে সব মশলাগুলো একসাথে ভালো করে ভেজে নামিয়ে নেব। এরপর কড়াইতে সাদা তেল আর 1 চামচ ঘি দিয়ে গরম করে নেব। এবার পনিরগুলো দিয়ে হালকা করে ভেজে তুলে নেব। এবার প্রথমে কাজু বাদামগুলো দিয়ে হালকা ভাজা হয়ে গেলে তারপরে কিশমিশগুলো দিয়ে দেব। এবার একসাথে কাজু আর কিশমিশগুলো ভালো করে ভেজে তুলে নেব। এখন ওই তেলের মধ্যেই আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা ঢেলে দেব আর মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। তারপরে নেড়ে চেড়ে মশলাটাকে 2 থেকে 3 মিনিট মতো ভালো করে কষে নেব। এবার আমি যে ভাজা মশলাটা করেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি, সেই গুঁড়োটা কিছুটা এখন দিয়ে দেব। তারপরে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব স্বাদ মতো নুন আর সামান্য চিনি। তারপরে সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে 2 মিনিট মতো কষে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে গ্রেভি তৈরি করার জন্য পরিমাণ মতো দুধ দিয়ে দেব। চাইলে জল দিয়েও এই রান্নাটা করতে পারেন, কিন্তু দুধ দিয়ে করলে টেস্টটা খুব ভালো আসে। এবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে গ্রেভিটাকে ফুটতে দেব। গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠলে ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে ঢেলে দেব। এরপর গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেম করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না হতে দেব। সবশেষে ঢাকাটা খুলে আমি যে ভাজা মশলার গুঁড়োটা রেখে দিয়েছিলাম সেটা এবার উপর থেকে ছড়িয়ে দেব। তারপরে নেড়ে ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসটাকে বন্ধ করে 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দেব। তাহলে মশলার ফ্লেভারগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু কাজু কিশমিশ দিয়ে নিরামিষ পনির। এবার নামিয়ে নেব। এখন পরিবেশন করার জন্য একদম প্রস্তুত। গরম গরম পনিরের এই রেসিপিটা পোলাও, ফ্রাইড রাইস, লুচি, পরোটা, রুটি সব কিছুর সঙ্গেই দারুণভাবে মানিয়ে যায়। নরম পনির, কাজু বাদামের মোলায়েম গ্রেভি আর কিশমিশের হালকা মিষ্টি স্বাদ সব মিলিয়ে এই পদটি খেতে অসাধারণ লাগে। একদিন বাড়িতে বানিয়ে দেখবেন, সবাই আঙুল চেটে খাবে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আজকের এই নিরামিষ পনিরের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ আসি, আবারও দেখা হবে নতুন কোনো একটি রেসিপির সঙ্গে।